যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ জারি ভালোবেসে কি হবে উপায়, ঠিক কিনা বলো আর জোরে। এবার মেরাজে যাবেন, আমার নবী এশার নামাজ পড়ে বন্ধ মেহানির ঘরে ঘুমায়। ঘুমন্ত অবস্থায় জিব্রাইল আসলো। জিব্রাইল এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উঠতে হবে আজকে আপনাকে, কারণ আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহর বাড়ি নিয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ফেরেশতাদের কথা আমি বলবো না, আমার নবী যে পৃথিবীর জমিন থেকে মেরাজের জন্য রওনা দিয়েছিল, সেই রওনা ছিল বন্ধু, নবীর বাহন হিসাবে ছিল বোরাক। কি ছিল? বোরাক। বোরাক কি ছিল? বোরাক ছিল বন্ধু। বলে হুজুর বোরাকটা কেন? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন আমি দেখিয়েছি বোরাকটা একেবারে ধবধবে সাদা ছিল, হোয়াইট কালার ছিল। কি ছিল? এখানে কিন্তু আমি আপনাদেরকে ঈমানের ওয়াজ করতেছি বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আপনার যদি ঈমানটা মজবুত না হয়, আপনার ঈমান যদি টেকসই না হয়, আপনি পাহাড় পরিমাণ বন্ধু ইবাদত নিয়ে গেল কাজ হবে না। ডুলার তলা না থাকলে যেমন মাছ ধরে রাখলে থাকে না, ডুলের তলা না থাকলে যেমন ধান শুকিয়ে রাখলে থাকে না, আপনার হাতের বাজারের ব্যাগের নিচটা যদি ইনটেক না থাকে, যেমনি বাজার রাখলে থাকে না, তেমনি ভাবে মানুষের ঈমান যদি টেকসই না হয়, তার জীবনের আমল দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, রে পৃথিবীর আমার উম্মত, তোমাদের ঈমান যদি মজবুত না হয় রে, যারা মদিনায় গিয়েছেন, এই গ্রামের আমার মুরব্বীরা এখানে থাকতে পারেন, মদিনায় যারা গিয়েছেন দেখেছেন রাসূলের রওজার চতুর্পাশে যে উঁচা উঁচা পাহাড়গুলো, এই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ঈমান যদি মজবুত না হয়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, আল্লাহর দরবারে তোমার এই যাকাত কবুল হবে না। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, এই বোরাক ছিল একেবারে দবদবে সাদা, এটা গাধার চাইতে আরো বড় ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, নবী যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তোমরাই তো বলো নবী তোমাদের মতো, নাউজুবিল্লাহ। তাদের ওয়াজ কিন্তু এটা কার ওয়াজ? যারা বলে নবী আমাদের মতো, তাদের বয়ান। তোমরা বলো নবী আমাদের মতো, তো সাধারণ মানুষ কি ঘুমাইলে কিচ্ছু দেখেনি? কথা বলেন না কেন? আরে মি আপনারা বলেন না কেন? সাধারণ মানুষ ঘুমাইলে কিছু দেখে, কারণ তার মাঝে তার আত্মা থাকে না, তার সেন্স থাকে না, বন্ধুতে ঘুমিয়ে যায়। তারাই বলে নবী আমাদের মতো, আবার তারাই বলে নবী ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছে। এই দিক দিয়ে হাদিস শরীফ প্রমাণ করে, নবী মেরাজ যাওয়ার আগে বোরাককে প্রাণ খুলে দেখেছেন। নবী বলেছেন বোরাকটা ছিল সাদা, দেখতে এটা গাধার চাইতে বড় ছিল। তাইলে তাদের ফতুয়ায় তারা ধরা, ঠিক কিনা বলো? তাদের ফতুয়ায় তারা ধরা কিনা? কথা বলেন না কেন? তারা যে ফতুয়া দেয় নবী আমাদের মতো, তাহলে আবার বলে নবী ঘুমিয়ে আছে, তো ঘুমাইলে বোরাক দেখলো কেমনে? এখন আমি কি আমার নবীর কথা মানবো না কাঠমোল্লাদের কথা মানবো? কথা বলেন না কেন? আপনাদেরকে মনে রাখতে হবে, বর্তমানে বন্ধু নামাজ পড়বে, রোজা করবে, রোজা রাখবে, মেসওয়াক থাকবে, লম্বা লম্বা পাগড়ি পড়বে, বড় দাড়ি রাখবে বড় বড়। মনে রাখবেন, যদি নবী সম্পর্কে যথাযথ বক্তব্য তার মধ্যে না থাকে, প্রেম না থাকে, সে কখনোই ঈমানদার নয়। আমার নবী জিব্রাইল ডাকলো, আমার নবী উঠলেন, ওঠার পরে বন্ধু এবার আমার নবীকে নিয়ে জমজমের কিনারায় চলে গেল। আমি কিন্তু আপনাদেরকে মেরাজের ওয়াজ করছি, এদিক দিয়ে ঈমান আপনাদের মজবুত হবে, ঠিক কিনা বলেন? একদিকে ওয়াজ আর একদিকে ঈমান।
আমার নবীকে যখন বন্ধু জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, চতুর্থবারের মতো মানে মেরাজের রাত্রি সহ 4 বার নবীর সিনা সাক হয়েছে। কয়বার? 4 বার সিনা সাক হয়েছে, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। আপনারা সাধারণ ভাষায় বলেন অপারেশন। আমার ওয়াজ কিন্তু আপনারা বুঝে নেবেন। জমজমের কিনারায় নিয়ে গেছে কে? পৃথিবীর কোনো ডাক্তার না, জিবরাইল। আমার আপনার নবী বলেছে প্রত্যেকটা নবীর জন্য আসমানে 2টা উজির, পৃথিবীর বুকে 2টা উজির মানে মন্ত্রী থাকে। আমি নবীর আসমানে মন্ত্রী ছিল জিবরাইল এবং মিকাইল, আর পৃথিবীর বুকে আমার 2 জন উজির মন্ত্রী ছিল। একজন হলো আবু বকর আর একজন হলো হযরতে ওমর। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবীর মন্ত্রী কি? জিবরাইল, ঠিক কিনা? জমজমের কিনারায় নিয়ে গেল। এই পৃথিবীর বুকে যখন বন্ধ মানুষকে অপারেশন করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করতে হয়। তার মানে তাকে বোধ শক্তিহীন মানুষ বানায়, তার মধ্যে কোনো কি থাকে না, বোধ শক্তি থাকে না। তখন তাকে এই অজ্ঞান অবস্থায় তাকে অপারেশন করা হয়, সেলাই করা হয়। তারপরে বন্ধু কয়েক ঘন্টা পরে, অনেকের 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা পরে তার সেন্স ফিরে আসে। তারপরে ডাক্তার বলে এদিক সেদিক নড়াচড়া করা যাবে না, প্রেসার, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু ইমানের আলোচনা একদিকে, মেরাজের আলোচনা। আমার নবীকে যখন মেরাজের জন্য জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, বক্ষ বিদীর্ণ করে হলো, সুন্দর করে বন্ধু দ্রুত করা হলো, আবার সুগন্ধি সুন্দর করে যুক্ত করে এগুলোকে ভিতরে আবার সেটিং করা হলো। আমার নবী প্র্যাকটিক্যালি নিজের চৌকি সব কিছু দেখতেছেন। একবারও নবী উহু করে নাই, একবারও নবীর বডিতে কোনো ইনজেকশন দেওয়া হয় নাই। তাহলে নবী কি আমাদের মতো না বেনজির ও বেমিসাল? কথা বলেন না কেন? এবার বন্ধু কি হলো? এখান থেকে নবী রওনা দিল। রওনা দেওয়ার পরে সব কাজ সম্পূর্ণ করা হলো। সব কাজ সম্পূর্ণ করার পরে এবার আমার নবী বন্ধু মেরাজে যাবে। আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত করেছেন। এবার তিনি বুরাকের কাছে আসলেন। আমি মূল জায়গাগুলো তুলে ধরছি, এত লম্বা ওয়াজ শেষ করতে পারবো না বন্ধুরে আমার। এবার বুরাকের কাছে যখন আসলো, বুরাক এবার অন্যমনস্ক হয়ে গেল বন্ধু। আর এদিক দিয়ে নবীর কান্না শুরু হয়ে গেল। আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরতে থাকলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, জলদি করে জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্দে রে? আজকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি, আমার হাবিব তো খুশি হওয়ার কথা রে। ও জিব্রাইল, আমার হাবিবকে একটু প্রশ্ন করো, আমার হাবিব কেন রে কান্না করতেছে? চোখ দিয়ে মনে হয় ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে, কেন রে? এবার জিব্রাইল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো কান্না করতেছেন গো নবী? ও গো নবী, আপনার কান্নার কারণ কি? আমার নবী বলল, রে জিব্রাইল, আমার আল্লাহকে দাওয়াত করেছে, আমার জন্য জান্নাতি বাহন পাঠিয়ে দিল বুরাক। আমি কান্দি এজন্য, কাল কিয়ামতের দিন আমার উম্মতের কবর থেকে হাসরের ময়দানে রাস্তাটা হবে 50,000 বছরের রাস্তা রে। আমার উম্মত কেমন করে এই রাস্তা অতিক্রম করবে, সেই দুঃখে আমি কান্দি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মুহূর্তে কি মানুষ আনন্দিত থাকে না? আপনি যদি কোনো বাড়িতে দাওয়াত খেতে চান, তখন কি হাসবেন না কাঁদবেন? হাসবেন না? সেই নবী দেখেন, সেই নবী চিনতে পারেনি আজকে তারা। এবার জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জন্য কাঁদেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিল, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের প্রেমিক যারা, আমার হাবিবের প্রেমের মাধ্যমে আমি আল্লাহর দিদার যারা চায়, আমি আল্লাহকে রাজি করতে চাই রে, আমি তাদের জন্য কাল হাসরের ময়দানে আমি বাহনের ব্যবস্থা করে দিব। নবী শান্ত হয়ে গেলেন, ফয়সালা হয়ে গেল, ঠিক কিনা বলে? আরো জোরে। যারা বলে নবী তাদের মতো, তারা সারা জীবন কানলে তাদের কাছে নিউজ আসবেনি? তাদের বংশের মানুষ কয়জন জাহান্নামে যাবে আর কয়জন জান্নাতে যাবে, সে নিউজ আসবে? কথা বলেন না কেন? আসবে। অতীতে আসছে? আসে নাই। এত বিবেকহীন, এত বুদ্ধিহীন, এত বোধহীন মানুষ কিভাবে হয় আমার বুঝে আসে না। আবার ওরা বড় বড় আলেম দাবি করে নিজেদেরকে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এবার চলেন রাসূলের সঙ্গে জিব্রাইলের আলাপ আলোচনা হলো।
আলাপ আলোচনা করতে 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 এবার বোরাককে ডাক দিল, জিব্রাইল বোরাক তুমি রেডি হও। এবার বোরাকের আচরণ বন্ধু একটু ব্যতিক্রম হয়ে গেল। এবার বোরাককে জিব্রাইল ডাক দিয়ে বলল, বোরাক তুমি কি বোঝো না, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে নেওয়ার জন্য তুমি এসেছো, তুমি কেন রে এরকম আচরণ করছো? এবার বোরাক একটা ডাক দিয়ে বলতেছে, ও জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে রে, নবীর কাছে উত্তর পাইলে শান্ত হয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। কে প্রশ্ন করে? বোরাক। বোরাক চিন্তা করেন কেমন প্রেম, কেমন নবী বন্ধু। বোরাক একটা ডাক দিয়ে বলতেছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? কয় প্রশ্ন হলো, কাল কিয়ামতের দিন নবীর যখন বোরাকের প্রয়োজন হবে, নবীর যখন বোরাকের প্রয়োজন হবে রে, সেই দিন যেন নবী অন্য কোনো বোরাক ইউজ না করে, আমি বোরাকে যেন ব্যবহার করে। জিব্রাইল বলল, কেন সেদিনও তুমি নবীর সঙ্গে হতে চাও? এবার বোরাক উত্তর দিল, আল্লাহর সৃষ্টি অনেক বোরাকিত আছে, সবার মাঝে আমার মর্যাদা যেন সবার উপরে থাকে। আমার নবী অর্ডার দিয়ে দিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কথোপকথন শেষ হয়ে গেল, আলাপ আলোচনা শেষ হয়ে গেল, আমার নবী আমার বোরাকে সাওয়ার হলো। মাঝখানে কিন্তু অনেক লম্বা ঘটনা আছে বন্ধু, কারণ আমার আরো ওয়াজ করতে হবে, এই জন্য সংক্ষিপ্ত করে মূল জায়গাগুলো তুলে ধরছি। ওই যে আল্লাহ বলেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছে, তার মানে বাইতুল মুকাদ্দাস। আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন বন্ধু, ওখানে গিয়ে তিনি ইমাম হয়ে গেলেন, নামাজ পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। এখান থেকে ইমামতি করে বন্ধু তিনি উর্দু জগতের দিকে রওনা দিলেন। নূর নবীজি উর্দু জগতে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে, আরো জোরে বলেন না, আরো জোরে। এই জন্য আমি বলি, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ জারি ভালোবেসে কি হবে উপায়, ঠিক কিনা বলো? আর জোরে। বন্ধুরে আমার রওনা দিলেন কোথায়? আসমান ফাড়ি দিতে হবে কিনা? কথা বলে না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে হবে বন্ধু। ধীরে ধীরে উপরের দিকে নবী রওনা হলেন। এবার যখন নবী রওনা হলো রে, রওনা হওয়ার পরে প্রথম আসমানে নবী বন্ধু পৌঁছে গেল। প্রথম আসমানে গিয়ে হযরতে আদম ও সফিউল্লাহর সাথে নবীর আলাপ আলোচনা হলো, সালাম বিনিময়। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার এখান থেকে বন্ধু দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে ইয়াহিয়া এবং হযরতে ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো, কথা আলাপ আলোচনা হলো। দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমানে চলে গেল নবী। তৃতীয় আসমানে চলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, আলাপ আলোচনা। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু চতুর্থ আসমানে চলে গেল। ও বন্ধু চতুর্থ আসমানে গিয়ে হযরতে আমার নবী হযরতে ইয়াহিয়ার সাথে দেখা হয়ে গেল। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে বন্ধু হযরতে মূসা কালিমুল্লাহর সাথে, আর সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আলাপ আলোচনা করতে করতে ছোট্ট করে বলছি, তারপরে এখান থেকে চলে গেল কোথায়? এখান থেকে চলে গেল সোজা সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় ও বন্ধু ওই জায়গা যখন গেল, নবী বলল, জিব্রাইল, ও জিব্রাইল, এবার বোরাক তো প্রস্থান করতে হবে, বোরাক তো চলে যেতে হবে, কারণ বোরাকার সামনের দিকে যাওয়ার পাওয়ার নাই, বোরাকের পাওয়ার লেস হয়ে গেছে, কারণ ওখান থেকে মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত কত আসমান? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এবার
আপনি একটু চিন্তা করেন, নবী যদি আমাদের মতো সাধারণ হয়, নবী যদি আমাদের মতো হয়, তাহলে যেই মৌলবী বলবে নবী আমাদের মতো, তাকে একটা বারের জন্য প্রশ্ন করবেন যে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তুমি যদি 50 বছরের সময় পাও, 14 গোষ্ঠীর সকল সম্পত্তি ব্যয় করেও একটা আসমান ঘোরার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আবার বলে নবী আমাদের মতো। এই জায়গাগুলোতে কেন নিয়ে আসছে আপনাদেরকে জানেন? এই জায়গাগুলো থেকে আপনারা নবীর শান, নবীর আসবত, নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবী যে আমাদের মতো না, এই মন্তব্য যারা করে তারা যে ঈমান নাই, এই জিনিসগুলো বোঝানোর জন্য। কারণ আপনার আগে দরকার ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা কি বুঝে আসছে বন্ধুরে আমার? কারণ বোরাক যেতে পারবে না। এখানে বন্ধু বোরাক কি করলো? বিদায় নিল বন্ধু। বোরাক যখন বিদায় নিল, এই বোরাক বিদায় নেওয়ার পরে বন্ধু কি আসলো? রফরাফ আসলো নবীকে নেওয়ার জন্য। মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিয়ে বন্ধু নবী চলে গেলেন একেবারে আল্লাহর আরশ পর্যন্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহর আরশে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিস শরীফের মধ্যে সেটা হাদিস কানা সেটা বুখারী শরীফের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলো, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? প্রশ্নটা কে করলো? আল্লাহ। কে? কথা বলেন না কেন? আপনাদের ঘুম আসছে? আমার তো মজা লাগতেছে। আমার কাছে কি লাগতেছে? ভাল লাগতেছে। আপনাদের কাছে ভাল লাগে না? আরো জোরে। তো জি এত আসতে কেন? একটু মহাব্বতে বলতে হবে। কারণ জি তো কালকে আর আমরা কেউ আসবো না, বলবো না যে জি বলেন। আজকে হয়তো বা কারো জীবনের শেষ জি হতে পারে অথবা না হতে পারে, ঠিক না? এবার কি করলেন? আল্লাহ কি জানে কি জানে না? আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? এবার নবীকে একটা ডাক দিয়ে বললেন, হাবিব বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি ভালো জানেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফ কিন্তু কোথায় রাখলেন? আমার নবীর কাঁধ মোবারকের মাঝখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। নবী বলতেছে, হাতটা রাখতে দেরি রে, আমার বুকের মধ্যে সেই প্রশান্তি লাগতে দেরি হয় না। তখন আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। আর ওই মৌলবী সাহেবরা বলে নবী তাদের মতো। মৌলবীর বেড়ার ঘরের বেড়ার পিছনে অথবা মাটির দেয়ালের পিছনে অথবা বিল্ডিং এর পিছনে যদি কোনো আওয়াজ দেয়, কে আওয়াজ দেয় সেটা বলতে পারে না। আর নবী আসমান জমিনের সব দেখে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বরকতময় হাতের ছোঁয়ায়। আবার বড় বড় করে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। আপনাদের মাথায় ওয়াজ ঢুকে কিনা? ওয়াজ বুঝতে অসুবিধা হয় কিনা? নবী কোথায়? আল্লাহর আরশে। আরমি আরো কত প্রেমের খবর। নবী যখন আল্লাহর আরশের গেইটে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার নবী জুতা মোবারক খুলতে চায়, মানে পাদুকা মোবারক খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জুতাগুলো নিয়েই চলে আসেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কি নিয়ে চলে আসেন? এবার আমার নবী বলল, আল্লাহ গো মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মূসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, কারণ মূসা নবীকে আমি কুহিতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে। আর আজকে আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করুন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। আমার নবী কিন্তু পৃথিবী থেকে যা নিয়ে গেছেন তা নিয়েই কিন্তু আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। এখানে কিন্তু আরেকটা সমস্যা আছে। সমস্যা হলো আমাদের দেশের কিন্তু কথিত মৌলবী আছে, তারা বলে
আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাঝে নাকি পর্দা ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেছেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মধ্যে দুই ধনুকের ব্যবধান ছিল। একটা কথা না বললেই নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন না আজকে? আমি তো গুনাহগার মানুষ, সাধারণ একজন মানুষ, আপনাদের চাইতে একটু উত্তম মনে করে আপনারা দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে কি আমারে বেড়া দিয়ে দিছেন নাকি ওপেন করে দিছেন? কি করে দিছেন? ওই কর্নারে আমার ভাই চাচারা জ্যাঠারা বসছিল, অনেক ক্যামেরা দেখে বলছে এডি সরাও, হুজুরে দেখি না, বলছে না? তার মানে কি দাওয়াত দিয়ে এনেছি, ওনাকে প্রাণ ভরে দেখবো, ওনার কথা প্রাণ ভরে শুনবো, এটাই তো ঠিক কিনা বলে? আমি একজন সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে এনে যদি এত সুন্দর স্টেজ করতে পারেন, সবকিছু ওপেন করে দিতে পারেন, ওই যে ওই কর্নারে কে জানে আওয়াজ দিছে তাকে প্রতিহত করতে পারেন, আর আল্লাহ নিজে বলে আমি আমার হাবিবের চারপাশ কি করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখাতে পারি। আর এই কতুদি মৌলবীরা কয় নবীর মাঝখানে, আল্লাহ রাসূলের মাঝখানে বলে কি পর্দা ছিল। তো আল্লাহ যদি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে পর্দার ভিতরে বসায় রাখার চিন্তা রাখে, তাহলে দাওয়াত দিয়ে নেওয়ার দরকার কি? কথা বলেন, সাধারণ বিবেকে কি প্রশ্নটা আসে না? কথা বলেন না, আসে না? আল্লাহ দাওয়াত দিয়ে নিবে কেন যদি আমাদেরকে নবীকে পর্দার ভিতরে রাখতে হয়? কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, এই দিকে একটু নজর দিতে হবে, কারণ এই আলোচনাগুলো হলো ঈমানের আলোচনা। কিসের আলোচনা? আরো জোরে। এই যে মেরাজ আসলে আমাদের দেশের মৌলবীরা মাথা চারা দিয়ে ওঠে, ঠিক কিনা বলে? আবার মেরাজ গেলে শবে বরাত আসলে আরেক পার্টি, আর ঈদ মিলাদুন নবী আসলে বন্ধু তাদের চুলকানি এমন বেশি বাড়ে রে, দোকানের মলম পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু তাদের চুলকানি বন্ধ হয় না, ঠিক কিনা বলে? মিথ্যা বলছি? আরো জোরে বলেন, মিথ্যা বলছি? নবীর আগমনে খুশি হতে পারছেন, এগুলো মুসলমান? আল্লাহ কয় ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। কে বলে? আর এলা কই বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। এগুলো বুঝতে হবে। আগে আপনার ঈমানকে মজবুত করতে হবে। বর্তমানে মানুষ খালি ঈমান হারা হচ্ছে। রাসূল এবং রাসূলের আহলে বাইত, রাসূলের পরিবার, সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে করে আজকে ঈমান হারা হচ্ছে। সাবধান হতে হবে, তাদের কথা মানা যাবে না, মানলে আপনার ঈমানও চলে যাবে। তাদের থেকে দূরে থাকতে হবে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকেও দূরে রাখতে হবে। বলছে কে? রাসূল। কে বলেছে? রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে, কারণ তারা হলো সমাজের ফিতনা।